সাংবাদিক বনাম সেনাবাহিনী জমজমাট একাদশ ক্রিকেট প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে যাত্রাবাড়ী ওয়াপদা কলোনি মাঠে যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের আয়োজনে এই ক্রিকেট প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচে অংশগ্রহণ করেন জুরাইন ও যাত্রাবাড়ী এলাকার সাংবাদিকগণ ও যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের সেনা সদস্যবৃন্দ। টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে যাত্রাবাড়ী সেনাবাহিনী ক্যাম্প একাদশ নির্ধারিত ১৬ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৪ রান করেন তারা। জবাবে ব্যাট করতে নেমে সাংবাদিক একাদশ ৬৫ রান করলে বৃষ্টি হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়ার। পরে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী আর্মি ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামসুজ্জামান, ক্যাপ্টেন আরিফ মঈন, ওয়ারেন্ট অফিসার মোশাররফ হোসেন সহ বিভিন্ন টেলিভিশন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সেনাবাহিনী ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামসুজ্জামান ও সাংবাদিক ক্রিকেট একাদশের অধিনায়ক ছিলেন দীপ্ত টিভির রিপোর্টার সোহাগ আহমেদ, আনন্দ টিভি সিটি রিপোর্টার মনির হোসেন, টিভি সিটি রিপোর্টার রায়হান আহমেদ, যুগান্তরে যাত্রাবাড়ী প্রতিনিধি খোরশেদ আলম, নয়া দিগন্তের আকাশ শিকদার, এশিয়ান টিভি রিপোর্টার শাহিন আহমেদ, মফস্বল বার্তার আসাদুল ইসলাম ও অন্যান্য গণমাধ্যম কর্মীরা। একাদশ ক্রিকেট প্রীতি ম্যাচের কর্মসূচি খুবই আনন্দঘন ও কর্মোজ্জ্বল ছিল সকলের জন্য। আমি খুবই আনন্দিত, কারণ বহু বছর পর আমি দেখলাম, আমি কখনো আমার লাইফে দেখি নাই এত আন্তরিকতা নিয়ে আমাদের যাত্রাবাড়ির সাংবাদিক ভাইদেরকে ওনারা আমন্ত্রণ করে খেলার আয়োজন করেছে। এই জন্য সেনাবাহিনীর কমান্ডার সহ সবাইকে আমি ধন্যবাদ জানাই। শুভ অপরাহ্ন সুধীবৃন্দ, আমি শফিক আহমেদ চ্যানেলের সিটি রিপোর্টার। আজকে যাত্রাবাড়ি যে সেনা ক্যাম্পের অধীনে যে সাংবাদিকদের সাথে সেনাবাহিনীর একটি দলের যে খেলা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সেই ম্যাচে আমরা সকাল থেকেই খেলছি তাদের সাথে। আমরা এই পর্যন্ত তারা 7 উইকেটে 172 রান করেছে। যাত্রাবাড়ী সেনাবাহিনী ক্যাম্পের উদ্যোগে আজকে এখানকার যে সিও সাহেবের উদ্যোগেই আজকের এই সাংবাদিক একাদশ বনাম সেনাবাহিনী একাদশের একটি প্রীতি ম্যাচ চলছে। দারুণভাবে উপভোগ করলাম।